নমস্কার, আপনারা দেখছেন তকমা নিউজ আর আমি অম্বর ভট্টাচার্য আপনাদের সাথে। আজ 14ই ফেব্রুয়ারি, গোটা বিশ্বের কাছে এক বিশেষ দিন, কারণ আজ ভ্যালেন্টাইন্স ডে। কিন্তু ভারতের জন্যে এক বিষাদময় কলঙ্কিত মর্মান্তিক দিন। 2019 সালে এই দিনে পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের আতঙ্কবাদী দুষ্কৃতীদের জঙ্গি হানায় কাশ্মীরের সীমান্তবর্তী এলাকা পুলওয়ামায় প্রাণ হারিয়েছিলেন ভারতের 40 জন সিআরপিএফ বীর জওয়ান। তাদের হত্যা করা হয়েছিল। হয়তো আজ আনন্দের দিনে অনেকেই ভুলে গেছেন এই দিনটাকে, কিন্তু সোনারপুর উত্তর বিধানসভা অন্তর্গত রাজপুর সোনারপুর পৌরসভার 3 নম্বর ওয়ার্ডে দিনটিকে কালা দিবস হিসেবে পালন করা হলো। পৌরপিতা জয়ন্ত সেনগুপ্ত অসুস্থ থাকলেও তার নির্দেশে প্রশান্ত নস্কর ওরেফে বাবাই এর নেতৃত্বে এক পদযাত্রার মাধ্যমে শহীদ জওয়ানদের শ্রদ্ধার্ঘ্য জানানো হয়। এই ব্যাপারে ওয়ার্ড সম্পাদক সেই বাবাই কি বললেন শুনুন। আজকে এই ভ্যালেন্টাইন্স ডে দিনকে সেই দিনটাকে উদযাপন করা হচ্ছে 3 নম্বর ওয়ার্ডে, কি বলবে? আপনারা জানেন এবং সারা ভারতবর্ষ জানে যে 2019 14ই ফেব্রুয়ারি একটা মর্মান্তিক দিন গেছিলো সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের উপরে। যে জম্মু কাশ্মীরের মতো একটা জায়গায় পুলওয়ামা বলে একটা জায়গা আছে, যে জায়গাতে আমাদের ভারতীয় বীর সন্তান যারা 24 ঘন্টা ভারত মাকে রক্ষা করে চলেছে, সেই ভারতীয় সিআরপিএফ জওয়ানদের উপর একটা বোমা হামলা হয়, যেখানে 42টা আমাদের বীর সন্তানদের জীবন গেছিল। তো সেই বীর সন্তানদের শ্রদ্ধা জানিয়ে এবং তাদের পরিবার পরিজনদের শ্রদ্ধা জানিয়ে আমরা 3 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আজকে এই র্যালি আমরা করছি। তাদের পরিবার পরিজনদের শ্রদ্ধা জানিয়ে আমরা বলতে চাই যে এই বীর জওয়ানরা যারা দেশের জন্য তাদের জীবন দিয়েছিল, আমরা কিছু প্রশ্ন করতে চাই যে এই জীবন যে এরা দিয়েছিল, এই বোমা হামলাটা হলো কী করে? আমরা প্রশ্ন করতে চাই জম্মু কাশ্মীরের মতো একটা হাই সিকিউরিটি অ্যালার্ট জায়গা থেকে 400 কেজি আরডিএক্স আসলো কী করে? কোথা থেকে 400 কেজি আরডিএক্স নিয়ে ঢুকলো? আমরা প্রশ্ন করতে চাই বিপিন রাউতকে যে এই ঘটনাকে কেন্দ্র করে কেন সিবিআই তদন্ত হলো না, কেন সিবিআই তদন্ত করা হলো না? এটা আমাদের প্রশ্ন। আমরা প্রশ্ন করতে চাই। আমরা শুধু ফেসবুক হোয়াটসঅ্যাপের মধ্যে কিছু গান কিছু স্ট্যাটাস দিয়ে আমরা হয়তো তাদের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানাতে পারবো, কিন্তু আমরা প্রশ্ন করতে চাই যে আমাদের এই বীর সন্তানদের যে জীবনগুলো গেল, কোনো বাবা কোনো মা কোনো বাচ্চা তারা তাদের সন্তানকে হারালো, কেউ তার স্বামীকে হারালো, কেউ তার বাবাকে হারালো, তাদের পরিবার পরিজনদের কি এখন দেখা হয়? আমরা প্রশ্ন করতে চাই এই সেন্ট্রাল গভর্নমেন্টকে যে আমাদের কাশ্মীরের যে কিছুদিন আগে পেহেলগাঁও যে হামলা হলো, পেহেলগাঁওয়ের উপরে যে আমাদের একদম সাধারণ মানুষ যারা ভারতীয় তাদের যে জীবন নেওয়া হলো, তাদের যে গুলি করে হত্যা করা হলো, সেরকম একটা হাই সিকিউরিটি অ্যালার্ট জায়গাতে যেখানে 24 ঘন্টা হাই সিকিউরিটি জারি থাকে, সেখানে কীভাবে আতঙ্কবাদীরা এসে ঢুকে তাদেরকে মারলো এবং মেরে চলেও গেল? সেখানে সিকিউরিটি ব্যবস্থা কোথায়? আমরা প্রশ্ন করতে চাই এই সরকারকে যে এগুলো কেন হচ্ছে, এগুলো কেন হবে? আমরা ধিক্কার জানাই এই কেন্দ্রীয় সরকারকে। ঠিক মানে এক কথায় প্রমাণ হয়ে যাচ্ছে যে আমাদের যে কেন্দ্রে যে বিজেপি সরকার রয়েছে তার যে অপদার্থতা যারা দেশের নিরাপত্তা দিতে পারে না এবং যারা দেশের নিরাপত্তা রক্ষা করে তাদেরও নিরাপত্তা দিতে পারে না। একদম ঠিক কথা। আমরা ধিক্কার জানাই এই সরকারকে যে দেশের বীর সন্তানদের নিয়ে যারা রাজনীতি করে, তারা শুধুমাত্র হিন্দু মুসলমান নিয়ে রাজনীতি শুরু করেছে। তারা দেখলো না যে এই বীর সন্তান বীর জওয়ানদের যে হত্যা হচ্ছে, এদেরকে সামনে রেখে তারা বিভাজনের রাজনীতি শুরু করে দিল। কিন্তু এদেরকে কেন সামনে রাখা হলো? যারা দেশের জন্য 24 ঘন্টা তাদের জীবন উজাড় করে দিয়েছে, তাদেরকে সামনে রেখে এই রাজনীতি আমরা মানি না, এই রাজনীতি আমরা চাই না। সেদিনকের এবং আজকের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর ঘোষণা অনুযায়ী আজকে দিনের নামে ভারতকে দেখতে হলো কালা দিন, অর্থাৎ ব্ল্যাক ডে। কতটা লজ্জার, কতটা ব্যর্থতার, কতটা অপদার্থতার তা ভারতীয় হিসেবে মোমবাতি জ্বালিয়ে বুঝিয়ে দিলেন সকলে আজ।